আজ আপনাদের জন্য, আমাদের এই গ্রামবাসীদের জন্য আমরা একজন নামী গায়িকা এনেছি। এবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন মিস সঙ্গীতা। এই পর্দা খোলো, হাততালি সবাই জোরে, হাততালি। আজ আর ফাংশন হবে না, তোমরা যাও এখান থেকে, যাও যাও যাও। আরে যাও যাও, চলে যাও চলে যাও, ফাংশন পালিয়ে গেছে, তোমরা যাও যাও চলে যাও চলে যাও, বাড়ি চলে যাও। ফাংশন দেখতে যাও যাও, বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও এখান থেকে, ফাংশন দেখতে যাও যাও যাও, আর কোনো ফাংশন হবে না, যাও বলছি, বাড়ি চলে যাও বাড়ি চলে যাও। প্রথমে স্টেজে গাইতে বলেছিলাম, এখন যেসব পাড়া থেকে লোক এসেছে সব পাড়াতে গিয়ে গাইতে হবে। কি ম্যানেজার বাবু, রাজি তো? নাকি এরপরেও আমাকে বোঝাতে হবে? সঙ্গীতা সঙ্গীতা প্লিজ তুমি গান গাও, নইলে ওরা আমাদের আবার মারবে। সঙ্গীতা ঘুরে ঘুরে আরে ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগছে, এরা আমার দাদা। তোমাদের আমার দাদা বলতে লজ্জা হচ্ছে? এত আওয়াজ কেন বাড়ির মধ্যে, এত ভাঙচুর? থাম থাম খুশি থাম, কাজটা তোরা ঠিক করিসনি। যেদের বসে ওই ত্রিদেব ঘোষালের মুখে চুনকালি মাখাতে গিয়ে একটা মেয়েকে আটকে রেখে, মেয়েটার যদি কোনো ক্ষতি হয়ে যেত। কাকে বলছো কাকু? দুজন কাপুরুষকে? যারা একটা অসহায় মেয়ের উপর পুরুষত্ব দেখায়, জোর করে শক্তি প্রয়োগ করে, তারা মোটেও পুরুষ নয়। একবারও তোমরা ভেবে দেখেছো ওই অসহায় মেয়েটার চোখের জলে তোমাদের চলার পথটা পিছল হতে পারে? আহা, অত বকাবকি না করে এখন ওদেরকে করতে হবে তাই বল না। ওদের ক্ষমা চাইতে হবে। ওই মেয়েটার কাছে ওদের ক্ষমা চাইতে হবে, নইলে আমি। বাস খুশি, বাস, তোকে আর কিচ্ছু বলতে হবে না। আমার জেদ, প্রতিশোধ, জেতা হারা সব কিছুর উপর হচ্ছিস তুই। তোর সুখ, তোর আনন্দ আমাদের দুজনের শেষ কথা। আরে তুই তো আমাদের ছোট বোন নস রে, তুই তো হচ্ছিস আমাদের মা। তুই যখন বলেছিস তখন আমরা দুজনে গিয়ে মেয়েটার কাছে ক্ষমা চাইবো। এই ময়না, মেয়েটার বাড়িটা চিনিস? আজ অনেক দেরি হয়ে গেল, তোমার খুব অসুবিধা হয়ে গেল। জানি তোমার বাড়িতে খুব ঝামেলা হবে, কিন্তু কি করব বলো, পার্টি এত বাজে ব্যবহার করলো। এনিওয়ে, সাবধানে থেকো। নমস্কার। এ তুমি কি করলে? ওর গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম। একটা চরিত্রহীন মেয়ে, ওকে এ বাড়িতে থাকতে দেব তুমি ভেবেছো? মামিমা, থাম, ওই পোড়া মুখ নিয়ে তুই আমাকে মাইমা বলে ডাকবি না। কাল সারা রাত কোথায় ছিলিস তুই? আরে বাবা, ওর তো কাল ফাংশন ছিল। হ্যাঁ ছিল, কিন্তু সেটা সন্ধ্যেবেলা। সারা রাত কোথায় ছিলে? হ্যাঁ, বুঝলেন না মাসিমা, সন্ধ্যেবেলা গলা বেচে টাকা এনেছে,
আর রাতের বেলা ইজ্জত বেঁচে টাকা এনেছে। আরে এটা ভদ্রলোকের পাড়া, এখানে আমরা এদের মতো নষ্ট চরিত্রের মেয়েদের থাকতে দেব না। হ্যাঁ, আমাদের ঘরেও তো মা বোন আছে, আর পচা আমের সঙ্গে থাকলে ভালো আমগুলো পচে যায়। না না, আপনারা এইভাবে বলবেন না। ও মা বাপ মরা আমার একমাত্র ভাগ্নি। আমি ওকে ভালো করে চিনি। আমার মাথা হেট হয়ে যায়, এমন কাজও কোনোদিন করবে না। চুপ করুন। আপনার গুরুদার ভাগ্নির চরিত্রে যে কালো দাগটা পড়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। থামুন, থামুন আপনারা। তুই কাঁদিস না মা, ওরা যে যাই বলুক, কেউ না জানলে আমি তো জানি। তোর জীবনে যে যত কলঙ্কের কালি লাগাক না কেন, তুই চাঁদের মতো পবিত্র। কিন্তু মামা, সারা রাত জ্যোৎস্না নদীতে যতই চাঁদ স্নান করুক না কেন, সেই কলঙ্কের দাগ যে সে কোনোদিনও মুছতে পারবে না। তাতে কি হয়েছে? কলঙ্ক বুকি নিয়ে ঘোরার ক্ষমতা জানবি শুধু চাঁদেরই রয়েছে। সূর্য, তারা, নক্ষত্র কারোরই নেই। যতই তুমি ওর হয়ে ওকালতি করো না কেন, ওকে আর আমি এ বাড়িতে থাকতে দেবো না। এই নে, এই নে তোর জামা কাপড়, আর দূর হ, দূর হ এখান থেকে। না, ওখান থেকে যাবে না। মগের মূল্য কেন? ওকে বার করে দিন, বার করে দিন এখান থেকে। বার করে দিন, বার করে দিন।